তো আজকে আমরা নবম শ্রেণীর অধ্যায় 20 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি এবং এই স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে যে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল বার করা যায় তার যে নিয়ম সেগুলো শিখব। তো সবার প্রথমে আমরা কিছু এক্সাম্পল দিই, তারপরে আমরা যাব হচ্ছে প্রবলেমের প্রুফের দিকে। তো সবার প্রথমে স্থানাঙ্ক জ্যামিতি তোমরা অলরেডি জানো, সেখানে কি থাকে, সেখানে থাকে কিছু স্থানাঙ্ক। স্থানাঙ্ক মানে এক্স ওয়াই এরকম থাকে, বিন্দু থাকে, সেই বিন্দুর কিছু মান থাকে, বিন্দুগুলোর কিছু মান থাকে। যেমন যদি বলি এ একটা বিন্দু যার স্থানাঙ্ক 3,2, তখন তোমরা জানো যে গ্রাফ পেপারে এটা যদি পজিটিভ এক্স হয়, এটা নেগেটিভ এক্স, এটা পজিটিভ ওয়াই, এটা নেগেটিভ ওয়াই, তখন তোমরা এক্স এর দিকে 3 ঘর গেলে ওয়াই এর দিকে 2 ঘর গেলে, তো একটা বিন্দু এ পেলে 3,2। আবার যদি বলি একটা বিন্দু বি, সেটা হচ্ছে -3,4, তো তুমি কি করবে, প্রথমে এক্স বরাবর -3 গেলে এবং ওয়াই বরাবর উপরের দিকে +4 গেলে, তো তুমি বি বিন্দুটা পেয়ে গেলে। এবার তোমার যদি এ বি বিন্দুর ডিস্টেন্স কত, তখন সেটা তোমরা আগে সেই 4 নম্বর চ্যাপ্টারে আমরা শিখেছিলাম যে দুটো বিন্দু ডিস্টেন্স এ বি হয়, সেই এ বিটা হচ্ছে স্কোয়ার রুট অফ এ বিন্দুর এক্স কোঅর্ডিনেট এবং মাইনাস ওয়াই বি বিন্দুর ওয়াই এক্স কোঅর্ডিনেট। প্রথম বিন্দুর যে এক্স কোঅর্ডিনেট সেটা 3 মাইনাস দ্বিতীয় বি বিন্দুর হচ্ছে -3, তো প্লাস হয়ে যাবে অলরেডি, এর স্কোয়ার প্লাস এখানে এর ওয়াই কোঅর্ডিনেটটা 2 আর বি বিন্দুর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে 4 এর স্কোয়ার। তো এখানে কত আসছে তোমাদের, কিছু একটা ভ্যালু আসবে, 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট ওভার 36 প্লাস 4 40। তো এর আমরা ভ্যালু এলো। তো এগুলো তোমরা জানো, অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স বের করা তোমরা জানো। বা তৃতীয় একটা বিন্দু বললাম, মনে করো -1,1 বা -1,-1, ওকে, তাহলে কি হবে, -1 মানে এখানে গেল আর এখানে নামলো, তাহলে সি বিন্দু পেলাম, তার কোঅর্ডিনেট হচ্ছে -1,1, বিটা লিখে দিই -3,4 ছিল। তো এবার তোমাকে যদি বলা হয় এসি ডিস্টেন্স কত, এই এসি এ থেকে সি, এই এসি ডিস্টেন্স কত, তোমরা সেটাও বের করতে পারবে এই একই রকম এই পদ্ধতিতে। যদি বলা হয় বিসি ডিস্টেন্স কত, দূরত্ব, ডিস্টেন্স মানে দূরত্ব বা দৈর্ঘ্য, বিসির যে দৈর্ঘ্য কত সেটা বের করতে পারবে। কিন্তু অর্থাৎ তোমাদের যদি তিনটে বিন্দু দেওয়া হলো, সেই তিনটে বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব, অর্থাৎ যে একটা ত্রিভুজ ক্ষেত্র তৈরি করলো, সেই ত্রিভুজ ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তোমরা বের করতে পারবে। তোমরা এ বি, বিসি, সিএ এগুলো সব তোমরা বার করতে পারবে এই ফর্মুলা দিয়ে। এবং তারপর যদি বলা হয় এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, সেটাও তোমরা বার করতে পারবে। আগে তোমরা শিখেছো কি করে করতে, তোমরা তোমরা হচ্ছে এই যে তিনটে বাহুর দৈর্ঘ্য S1, S2, S3, মানে এই যে প্রথম যেটা এবি বের করলাম √40, সেটা তুমি ধরো নাম দিয়েছো S1, তারপরে তুমি এসি বার করেছো তার নাম দিয়েছো তুমি S2, তারপরে সিএ যেটা হবে সেটা তুমি বার করেছো S3, দিয়ে তিনটে বাহুর থেকে তুমি, একটা ফর্মুলা ছিল যে এস হচ্ছে তিনটে বাহুর যোগফল করবে এবং তাকে দুইতে ভাগ করলে, অর্থাৎ অর্ধ পরিসীমা বার করলে, এবং অর্ধ পরিসীমা বার করার পর এটা অর্ধ পরিসীমা বার করলে, তারপরে সেই অর্ধ পরিসীমা বার করার পর যে ত্রিভুজ এবিসি যেটা পাচ্ছ, এই যে ক্ষেত্রফলটা,
সেটা তোমরা একটা ফর্মুলা করেছিলে যে রুট ওভার স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এস ওয়ান এস মাইনাস এস টু ইন্টু এস মাইনাস এস থ্রি। ওকে, তো এটা তোমরা জানো, কিন্তু এই যে অধ্যায়ে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে এত কিছু করার দরকার পড়বে না। এই এস বার করা বা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বার করা, বাহুর দৈর্ঘ্য বার করার পর এস বার করা অর্ধপরিসীমা, তারপর এটা। তো এখানে আমরা ডাইরেক্ট করবো, তার জন্য কিছু ফর্মুলা আছে, তো সেটা শেখাবো এখানে কি করে তোমরা ইজিলি সহজে, অর্থাৎ এই অধ্যায়ের আমাদের যে টার্গেটটা, এই অধ্যায়ের আমাদের যে প্রধান উদ্দেশ্য, কি করে আমরা কোনো তিনটি বিন্দু দেয়া থাকলে কোনো তিনটি শীর্ষবিন্দু মানে ত্রিভুজের শীর্ষবিন্দুর যদি স্থানাঙ্ক আমরা জানি, তাহলে সেখান থেকে সহজে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে বুঝতে পারছো এই অধ্যায়ের যে মেন আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করা, এবং তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল বার করার পর এটা মেন আমাদের এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য, যে ত্রিভুজের ক্ষেত্রফল কি করে। এই ফর্মুলা ছাড়াও আমরা শুধুমাত্র বিন্দুগুলো স্থানাঙ্ক দিয়ে এবিসি যে বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ যেটা আছে আমাদের এই এবিসি যে বিন্দু স্থানাঙ্কগুলো আছে এইগুলোর সাহায্যে আমরা বার করব, সেটা শেখাবো এখানে। তো সেটা প্রমাণ করা যাক ফর্মুলাটা কি করে আসে। তাহলে এটা করা যাক প্রমাণটা, তারপরে আমরা কিছু কিছু প্রবলেম সলভ করাবো। সবার প্রথমে আমরা আঁকি হচ্ছে এক্স আর ওয়াই যে স্থানাঙ্ক সেটা আঁকি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। এটা এদিকেও যায় এক্স ড্যাশ পর্যন্ত, এদিকেও যায় ওয়াই ড্যাশ পর্যন্ত। ওকে, এইটা পুরো পজিটিভ পাথ, মানে প্লাস প্লাস। এখন এটা ধরো নর্মাল আমি একটা বিন্দু ধরলাম পি, পি বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। ওকে, কিউ বিন্দু যেটা আছে এর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা ওয়াই টু, আর আর আছে এটা হচ্ছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি। অর্থাৎ এই ত্রিভুজ যে পি কিউ আরটা তৈরি হবে বা তৈরি হলো, তুমি দেখতে পারো যে এইগুলোকে জয়েন করে দিলে তোমরা ত্রিভুজ পি কিউ আর পাবে। পেয়ে গেলে ত্রিভুজ পি কিউ আর। এবার ত্রিভুজ পি কিউ আর এর আমরা ক্ষেত্রফল কিভাবে সহজে বার করা যায় সেটা আমরা দেখব। তো এর জন্য আমরা কি করব, এর জন্য অর্থাৎ আমাদের উদ্দেশ্য ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করা, এটা আমাদের মেন অবজেক্টিভ। বিন্দু স্থানাঙ্কের সাহায্যে, বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে। ওকে, তোমরা লিখে লিখে করবে যখন পড়বে, ভিডিও দেখবে, তাহলে মনে থাকবে। এবার দেখো আমি এই কিউ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলাম ও এক্স এর ওপর, এবং তার নাম দিলাম বি। তোমাদের পাঠ্য বইয়ের যে পিকচারটা আছে সেটাতেই আমি করছি। আর পি বিন্দু থেকে আবার একটা লম্ব টানলাম, সেটা হচ্ছে এ।
আর আর বিন্দু থেকে আবার একটা লম্ব টানলাম, এর নাম দাও সি। তাহলে আমি কি করলাম, পি থেকে ও এক্স এর উপর লম্ব পি এ টানলাম, এটা একটা করলাম। সেকেন্ডটা কি করলাম, কিউ থেকে ও এক্স এর উপর লম্ব কিউ বি টানলাম, এই যে কিউ বি টানলাম, আর আগেটা পি এ। আর কি করলাম, আর থেকে ও এক্স এর উপর লম্ব আর সি টানলাম। এটা হচ্ছে আমাদের অঙ্কন হলো। এবার দেখো, এবার এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ পি কিউ আর এর যে ক্ষেত্রফলটা, সেটা আমি পিকচার ঘষে দিই তাহলে ভালো হবে, অন্য কালার দিয়ে। এই যে ত্রিভুজ পি কিউ আর এর যে ক্ষেত্রফলটা, ত্রিভুজ পি কিউ আর এর যে ক্ষেত্রফল, সেটা দেখো, এই যে বি এ পি, এই যে এই যে পার্টটা, অর্ধেক পার্টটা, এটা ট্রাপিজিয়াম। অর্থাৎ বি এ পি কিউ এটাকে ট্রাপিজিয়াম। তো তাহলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, অর্থাৎ ট্রাপেজিয়াম বি এ পি কিউ এর ক্ষেত্রফল প্লাস আবার এদিকে যে অর্ধেক পার্টটা আছে, এটা আবার অন্য কালার দিয়ে করি, এই যে ক্ষেত্রফলটা আছে, এই যে এখান থেকে এই যে চারটে বিন্দু জয়েন করলাম আমরা, অর্থাৎ ট্রাপেজিয়াম মানে এই যে ড্র করি এটাকে, এইদিকে সাইডটা, এই যে ট্রাপেজিয়াম কি হচ্ছে, এসি আর পি এর ক্ষেত্রফল। তাহলে এখন আমি কিন্তু ত্রিভুজের ক্ষেত্র আসিনি, আমি এই দুটো ক্ষেত্র যোগ করে আমি পুরো যে এরিয়াটা পেয়ে গেলাম, এই যে পুরো পার্টটা পেলাম, বি এ আর পি কিউ, বি এ আর কিউ পি, এই পুরো পার্টটা পেয়ে গেলাম এই দুটো যোগ করে। তার থেকে যদি আমি নিচের পার্টটা বিয়োগ করে দিই, অর্থাৎ এই যে এই ট্রাপিজিয়ামটা বিয়োগ করে দিই, এই ট্রাপিজিয়ামটা বিয়োগ করে দিই, ট্রাপিজিয়াম কেন বলছি, কারণ এইগুলো সমান্তরাল, তাই আমি লম্ব টেনেছি অক্ষের ওপর, তাহলে এইগুলো হচ্ছে ওয়াই অক্ষের যে সমান্তরাল হবে, তাই ট্রাপিজিয়াম বলছি। তাহলে যদি এটা থেকে আমি এই পার্টটা বাদ দিয়ে দিই, এই পার্টটা পুরোটা বাদ দিয়ে দিই পুরো থেকে, তাহলে আমার ত্রিভুজটা পড়ে থাকলো। ব্যাস লিখে দিচ্ছি ওটা, এখানে আমি কিছু আলাদা কিছু করছি না, একদম বইয়ের ছবি ওয়াইজ কাজ করছি। অঙ্কের কোয়েশ্চেনে থাকে অ্যান্সার, ট্রাপিজিয়াম বি সি আর কিউ এর ক্ষেত্রফল, ব্যাস এইটা হচ্ছে মেন জিনিসটা হয়ে গেল। এবার আমরা যাই, এবার দেখো এই ছবিটাকে একটু নিয়ে যাই ওখানে। এবার দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি, এটা ওয়াই ছিল, ওকে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ট্রাপিজিয়ামের যে দুটো বাহু আছে, মানে সমান্তরাল বাহু, তার সঙ্গে তার লম্ব গুণ করতে হবে, অর্থাৎ
আমি যদি ট্রাপিজিয়াম BAPQ কে ভাবি, এই BAPQ এর ক্ষেত্রফলটা হচ্ছে BAPQ মানে হচ্ছে এইটা, এই পার্টটা, এদিকে চারটে, BAPQ এর ক্ষেত্রফল হচ্ছে এর যে সমান্তরাল বাহু যেটা আছে, এটা আছে এই কিউবি আর PA, এইটা কিউবি প্লাস PA, এইটার গুণফল করবো উচ্চতা দিয়ে, উচ্চতা হচ্ছে BA, এবং তাকে হাফ করে দেবো, তাহলে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। বোঝা গেল? আচ্ছা, এইবার সেম ভাবে বাকি তিনটে ট্রাপিজিয়ামের দুখানার ক্ষেত্র করে দিই। ট্রাপিজিয়াম, এটা হচ্ছে আমার এই যে ACRP, ACRP এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফলটা হচ্ছে ওই হাফ ইন্টু সমান্তরাল বাহু, মানে এখানে PA পাচ্ছ, PA এর সঙ্গে এটা যোগ করো RC, তার সঙ্গে গুণ করো উচ্চতা AC, এটা গেল। এইবার আর একটা ট্রাপিজিয়াম আছে, 3 নম্বরটা যা বিয়োগ করেছিলাম, ট্রাপিজিয়াম এইটা, যেগুলো আমি আঁকছি সেগুলো শিশোমি ট্রাপিজিয়ামের, এই চারটে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এটা হচ্ছে BCRQ, এর ক্ষেত্রফল কত হবে? এর যে ক্ষেত্রফলটা হচ্ছে সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু হচ্ছে BQ প্লাস RC, এবং গুণ হবে হচ্ছে BC দিয়ে, BC হচ্ছে লম্ব ডিস্টেন্সটা, যে BC। তো এই পর্যন্ত আমরা সব লিখে নিলাম, এবার এইটাকে এই সমীকরণে বসাবো, এই সমীকরণটা বানালাম, এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের ওর ক্ষেত্রফলটা পেয়ে যাব, ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল। অর্থাৎ লিখতে পারি ত্রিভুজ যে PQR এর যে ক্ষেত্রফল, এটা সমান এই দুটো যোগফল, তাকে আমি বিয়োগ করবো এইটা থেকে, অর্থাৎ BAPQ এর যে ক্ষেত্রফল হাফ কিউবি প্লাস PA ইন্টু BA প্লাস হাফ PA প্লাস RC ইন্টু AC মাইনাস হাফ BQ প্লাস RC ইন্টু BC। জাস্ট আমি এই ক্ষেত্রফলটার সঙ্গে এই ক্ষেত্রফলের যোগ করলাম, তার থেকে এটা বিয়োগ করলাম, যেটা আমি আগের এই ইকুয়েশনটাই করেছিলাম, এই যে ইকুয়েশনটাই করেছিলাম, দুটো যোগফল তার থেকে এটার বিয়োগফল, আমি সেটা লিখে দিলাম। এবার নেক্সট কি করা যায় দেখো, এটাকে আবার ছবিটা নিয়ে আসি নিচে। ওকে, এবার দেখো কিউবি মানে কত, আমি এখান থেকে এই লাইনটা লিখছি, হাফ কিউবি মানে কি, কিউবি মানে হচ্ছে এই কিউ বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট, এই ওয়াই এর দূরত্ব, অর্থাৎ y2। আর PA কি, PA হচ্ছে, আচ্ছা P বিন্দুর স্থানাঙ্ক ছিল x1 y1, ওটা আগে কাট করে, তাহলে
পি এটা হচ্ছে কত, পি এটা হচ্ছে ওয়াই ওয়ান হবে। আচ্ছা এবার বিএ, বিএটা কি আছে, এইখান থেকে এইটুকুনি, বিএটাকে লিখতে পারি আমরা, বিএটাকে লিখতে পারি আমরা ও এ মাইনাস ও বি, বিএটাকে এই পুরোটা থেকে যদি আমি এটুকুনি বাদ দিয়ে দিই, তাহলে আমি বিএ পেয়ে যাচ্ছি। তা বিএ থেকে ও এ থেকে ওই বাদলাম, ও এ মানে কি ছিল, ও এ মানে হচ্ছে পি বিন্দুর এক্স কোঅর্ডিনেট অর্থাৎ এক্স ওয়ান, আর এটা ও বিটা মানে হচ্ছে এক্স টু, তাই তো, এটা লিখে দেখেন, এক্স ওয়ান মাইনাস এক্স টু। আচ্ছা প্লাস হাফ, এখানে পি এ কত, পি এ তো একটু আগে বের করলাম আমরা ওয়াই ওয়ান, যে পি এটা ওয়াই ওয়ান, আর আর সি মানে হচ্ছে আর যে বিন্দুটা তার ওয়াই কোঅর্ডিনেট ওয়াই থ্রি, আর এসি, এসি মানে হচ্ছে এই যে এইটুকুনি, এইটুকুনি এসি, তার এসিটা মানে কি, এসি মানে হচ্ছে ওসি থেকে আমরা ওয়ে বাদ দিচ্ছি, ওসি মানে তোমার কি ছিল, আর বিন্দুর এক্স থ্রি, আর ওয়েটা হচ্ছে পি বিন্দুর এক্স ওয়ান, ওইটা ওটা লিখে দাও, অর্থাৎ এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান মাইনাস হাফ ইন্টু, আচ্ছা বি কিউ, বি কিউ মানে হচ্ছে আবার পাচ্ছ তোমরা এটা ওয়াই টু, আর আর সি মানে হচ্ছে আবার পাচ্ছ ওয়াই থ্রি, আর বিসি মানে এই যে পার্টটা এ বিসি, এই যে বিসি, বিসি মানে কি ওসি মাইনাস ওবি, ওসি মানে হচ্ছে তোমার এক্স থ্রি, আর ওবি মানে হচ্ছে এক্স টু, এখানে লিখে দাও এক্স থ্রি মাইনাস এক্স টু। তাই এবার এটা সলভ করা যাক, এই পর্যন্ত ছবি দেখে সব হলো, এবার ছবি দেখার কোনো দরকার নেই, এবার আমরা নিজেরা করছি, এখান থেকে প্রবলেম, হাফটা কমন নিয়ে নাও, ওকে, হাফটা যদি তোমরা কমন নিয়ে নাও তাহলে যে এটা থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা লিখতে পারি ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, এখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু, প্লাস এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান, এখানে লিখো ওয়াই টু প্লাস ওয়াই থ্রি এক্স থ্রি মাইনাস এক্স টু, ওকে, এবার দেখো হাফ, এবার এটা ভাঙবো, এক্স ওয়ান আগে গেল, ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, এই যে এক্স ওয়ানটা একবারে পুরোটা গুণ হলো, আবার এক্স টু দিয়ে পুরোটা গুণ হলো, সামনে মাইনাস হয়ে গেল, আবার সেম একই করতে পরেরগুলোতে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রির সঙ্গে গুণ হচ্ছে এক্স থ্রি, একটা মাইনাস, আবার ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি লিখে গুণ করা হচ্ছে এক্স ওয়ানের সঙ্গে, আচ্ছা প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, এই থার্ড টার্ম থেকে আসছে এক্স থ্রি মাইনাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, এখান থেকে এক্স টু, এই পর্যন্ত বুঝে গেলে। এইবার দেখো এটা সাইডে লিখছি বড় করে, এবার দেখো এক্স ওয়ান যুক্ত যে টার্মগুলো আছে সেটা কমন নিচ্ছি, অর্থাৎ এখানে এখানে একটা এক্স ওয়ান আছে আর এখানে একটা এক্স ওয়ান আছে, হাফ বাইরে থাক, এক্স ওয়ান কমন নিলে কি হচ্ছে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, আর এখান থেকে মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি, আচ্ছা আচ্ছা প্লাস দিয়ে দেখো এক্স টু,
এবার দেখো এবার আমরা যাচ্ছি হচ্ছে x2 এর কাছে, তারপর যাবো x3 এর কাছে। আচ্ছা এটা y2 প্লাস y3, এক মিনিট, y2 প্লাস y3 যেটা আছে লাস্টের টার্মটা, এটা x3 মাইনাস x2। আচ্ছা এখানে আমরা একটা মিস্টেক করেছি, ছোট সা মিস্টেক। এখানে মাইনাস হতো, কারণ কি আমরা তো মাইনাস দিয়েছি না, এই যে মাইনাস চিহ্নটা আছে সেই এরিয়াটা বিয়োগ হয়েছে, তাই মাইনাস দিলাম। এবার ওটার জন্য এটা প্লাস হয়ে যাবে আর এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। এটা প্রথম ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল প্লাস দ্বিতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে 3 নম্বর যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বিয়োগ করেছিলাম, জাস্ট ওটা লেখা হয়েছে। এবার x2টা লেখো, তাই কি হচ্ছে y2 প্লাস y3, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে এই দুটো মাইনাস y2 মাইনাস y1। ওকে, আর একটা হচ্ছে x3 পড়ে আছে, সেটা লেখো এখান থেকে y1 প্লাস y3, আর এখান থেকে এটা বাদ দিয়ে দাও মাইনাস y2 মাইনাস y3। ওকে, এবার দেখো কিছু কাটাকুটি হয়ে যাবে, এ কেটে গেল, এখানে y2 কেটে গেল, আর এখান থেকে y3 কেটে গেল। তাহলে হাফ ইন্টু বাইরে থাক x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। তো এটা হচ্ছে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে মেন ফর্মুলা, অর্থাৎ এটা যে শর্টকাটে মনে রাখার জন্য আমি একটা টেকনিক শেখাচ্ছি। পি বিন্দু স্থানাঙ্ক x1 y1, কিউ এর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, আর এ হচ্ছে x3 y3। এবার যে ত্রিভুজ PQR যেটা আছে এর যে ক্ষেত্রফলের সূত্র, প্রথমে হাফ নিয়ে আসবে, এর প্রথম কোঅর্ডিনেট x1 কোঅর্ডিনেটটা নিলে পরের বিন্দুর y2 এর সঙ্গে এটা বিয়োগ করে দেবে, y2 মাইনাস y3 মাঝে প্লাস, পরের বিন্দুর x নেবে, তারপরে এর y3 নেবে, তার থেকে বিয়োগ হবে y1, জাস্ট এইভাবে চলবে। আচ্ছা এবার আমি এখানে চলে এসেছি, x3 চলে আসো, তাহলে x3 চলে আবার পরের বিন্দু আসবে পি বিন্দুটা, তার y1 নাও, তাহলে y2 বাদ দাও। এটা শর্টকাট টেকনিক মনে রাখার জন্য, ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফলের আগে ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, তাই এবার দেখো একটা জিনিস আমি শেখাচ্ছি এখানে। ধরো গ্রাফটা একটা আঁকি, এটা তোমরা করে দেখবে। এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এখানে বিন্দু আছে পি, এখানে কিউ আছে, এখানে আর আছে। এবার আমি যেটা ফর্মুলাটা বললাম যে এখানে এই ফর্মুলাটা কি করলাম, পি কিউ আর এভাবে যাচ্ছে, তো পি থেকে কিউ আছে, কিউ থেকে আর আছে, ওখানে কি হচ্ছে পি এর প্রথম বিন্দুটা নিলাম x1টা, আর আর এর ওয়াই আর কিউ এর ওয়াই এটা বিয়োগ করে দিলাম। তার মানে পি থেকে কিউ থেকে আর যাচ্ছে, অর্থাৎ যদি আমি দেখি এটা পি যাচ্ছে, কিউ যাচ্ছে, তারপরে আর যাচ্ছে, এইরকম ঘুরছে, অর্থাৎ এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটা ক্লকওয়াইজ মুভমেন্ট, ক্লকওয়াইজ। তাহলে তুমি যখন দেখবে কোনো বিন্দু আছে, তোমার পি এর একটা বিন্দু আছে, কিউ এর বিন্দু আছে, আর এর বিন্দু আছে, যখন তুমি এই ফর্মুলা দিয়ে রেজাল্টটা বের করবে তার ভ্যালু একটা আসবে মাইনাস। আচ্ছা, সেম তোমার আর বন্ধু, সে যদি এই প্রবলেমটাকে যদি পি কিউ আর না করে আর কিউ পি এই ফর্মে করে, অর্থাৎ একই বার করতেই পারে, ভ্যালু একই আসবে। অর্থাৎ ও কি করছে,
ও পি কিউ আর না গিয়ে ও যাচ্ছে এরমভাবে এদিকে দিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথমে আরটা ধরেছে, তারপরে কিউ ধরে, তারপরে পি ধরেছে, অর্থাৎ ক্লক ওয়াইজ যাচ্ছে, অ্যান্টি ক্লক ওয়াইজ যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? আর কি বলে অ্যান্টি ক্লক ওয়াইজ যাচ্ছে এই ছবি অনুযায়ী, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর তুমি গেছো ক্লক ওয়াইজে। তাহলে তোমার যে, তুমি যদি আর কিউপি যে ক্ষেত্রফলটা করবে, এই ফর্মুলা ওয়াইজ কি আসবে? দেখো এটা দেখে দিচ্ছি আমি। এই যে তোমার বিন্দু ছিল হচ্ছে আর বিন্দুর প্রথমে এক্স টু আসবে, তুমি লিখবে এটা, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যখন করবে, প্রথমে এক্স টু আসবে, তারপর পরে এক্স ওয়ান আসবে, তারপরে এক্স থ্রি আসবে, এরকম করে যখন করবে তুমি, তুমি দেখতে পাবে যে এর ভ্যালুটা আসবে পজিটিভ। এই জন্য যে ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করা হয় বিন্দু দিয়ে, স্থানাঙ্ক দিয়ে, অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর, এই যে ক্ষেত্রফলটা হচ্ছে সেটা সামনে মডুলাস দেয় হাফ, এবার লেখা হয় এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই মড মানে কিছুই না, যদি -3 এর মড করা হয় সেটা প্লাস রেজাল্ট দেবে, মডুলাসটা বেসিক্যালি নেগেটিভকে হাটিয়ে দেবে, মাইনাস এক্স দিলে সেটা প্লাস এক্স হয়ে যাবে, এরকম। তো এবার করা যাক এটা, কিছু প্রবলেম সলভ করা যায়। এই হচ্ছে এখানে এই চ্যাপ্টারের মেন প্রবলেম। এবার এখান থেকে আমরা একটা ক্ষেত্রফল ধরে নিই। চলো, প্রবলেম নাম্বার 1। এখানে দেওয়া আছে এ একটা বিন্দু আছে 5,3, বি বিন্দুটা হচ্ছে -2,1, আর সি বিন্দুটা হচ্ছে 2,4। অর্থাৎ আমি যদি এটাকে গ্রাফে আঁকি, আঁকা দরকার নেই পরীক্ষার সময়, জাস্ট যদি আঁকতে পারে তখন আঁকবে, বোঝানোর জন্য আঁকাচ্ছি। ওয়াই ওয়াই ড্যাশ 5,3, এইখানে একটা পয়েন্ট খেলাম 5,3 এ, বি বিন্দুটা হচ্ছে -2,1, এটা বি, -2,1, সিটা হচ্ছে 2,4, এইখানে ধরা হচ্ছে 2,4, এটা সি বিন্দুটা, এটা সি বিন্দুটা 2,4। এবার এর ক্ষেত্রফলটা বের করতে হবে, এই ত্রিভুজটার যে হচ্ছে তার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। ওকে, তো আমাদের একই ফর্মুলা কি জানি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এবিসির যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে হাফ ইন্টু, তোমার কি হচ্ছে এ বিন্দুর যে এক্স কোঅর্ডিনেট সেটা হচ্ছে 5, ওই এক্স ওয়ান এটা ধরে নাও, তার সঙ্গে ওয়াই টু হচ্ছে এটা, আর আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, আর এটা হচ্ছে ওয়াই থ্রি 4 প্লাস এটা, অর্থাৎ এক্স টু -2 আছে, তার সঙ্গে গুণ হবে হচ্ছে 4 -3, 4 হচ্ছে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এর দুইটা আসবে এবার, দুটা এক্স থ্রি, তার সঙ্গে গুণ হবে কত 3 - 1, ব্যাস এইটুকুনি করতে হবে এখানে, আর কিচ্ছু করার নেই এখানে। তাহলে দেখো এখানে কি আসছে, হাফ 5 ইন্টু -3 প্লাস -2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2, অলরাইট। তো হাফ -15 -2 প্লাস 4, এটা করলে কত হচ্ছে হাফ -17 প্লাস 4, অর্থাৎ -13/2। এবার অলরেডি আমরা আগে একটা সেই মড শিখেছিলাম, মড দিতে হয়, মড দিয়ে দাও, এখানে মড দাও, সব মড মানে দুটো দাগ লম্বালম্বি,
তাহলে এটা প্লাস 13/2 হয়ে যাচ্ছে। অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 13/2 বর্গ একক। হয়ে গেল। আচ্ছা, এবার নেক্সট একটা প্রবলেম দেখানো যাক। আর একটা প্রবলেম, একই রকম প্রবলেম দেখাচ্ছি। প্রবলেম 2, ত্রিভুজ পি দিয়েছে, এই ত্রিভুজ দ্বারা ত্রিভুজ পি কিউ আর এর পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,5, কিউ এর স্থানাঙ্ক হচ্ছে -4,4, আর আর এর স্থানাঙ্ক হচ্ছে 5,2। তাহলে এবার এই ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটা দেখো, পি কিউ আর এর ক্ষেত্রফল হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে দাও 3, এই 4টার সঙ্গে 2টা বিয়োগ হচ্ছে 4 - 2, প্লাস আবার এই 4টা আসছে, -4টা আসছে কিউ এর, তো আর এর যে 2 আছে, আর এর যে 2 আর পি এর -5 চলে আসবে এখানে, প্লাস আর এর যে 5 আর কিউ এর হচ্ছে 5 - 4, এটাকে করে দাও এবং মড, অর্থাৎ হাফ 3 ইন্টু 1, মানে 3 হয়ে গেল এখানে, এটা -4 আছে আর এখানে -3 আছে, তাহলে +12, আর এখান থেকে হচ্ছে 5 আর তার সঙ্গে -5 আর 1, তাহলে 5 হয়ে গেল। ওকে, তাহলে হাফ, এটা 6 হবে, 6, 3 দুগুণে 6, তা 6 12 18, 18 আর 5 হচ্ছে কত? 23, অর্থাৎ 23/2 বর্গ একক। এবার কিছু বলেনি তাই বর্গ একক লিখছি। তো এটা গেল। এবার বলছে 3টে বিন্দু, এইখানে যেটা কনসেপচুয়াল প্রবলেম আছে, যে ত্রিভুজের পি কিউ আর, এটা নেক্সট প্রবলেম। 3টে বিন্দু আছে, এবার বলছে যে এই 3টে বিন্দু একই সরলরেখায় থাকার শর্ত লেখো। একই সরলরেখায় আছে কিনা চেক করো, আছে কিনা দেখো। এবারে একই সরলরেখায় থাকা মানে সেটাকে ভালো ভাষায় বলে সমরেখ। সমরেখ বিন্দু, সমান রেখায়, একই রেখায় সমরেখ বিন্দু। এবার দেখো, এখানে ভালো করে দেখো, আমি এটা পি একটা আঁকলাম, এটা কিউ আঁকলাম, পি আর মনে করে আরই লিখলাম, আর ওকে। এবার যদি কিউ বিন্দুটা এখানে থাকে, তাহলে পি কিউ আর একটা ত্রিভুজ তৈরি করছে, তাহলে এক্ষেত্রে বলতে পারি কিউটা কিন্তু এই রেখার মধ্যে নেই, তাহলে এটা সমরেখ না। কিন্তু এবার যদি এই কিউ বিন্দুটা ধীরে ধীরে এখানে চলে আসে, তাহলে দেখো আগে যে ক্ষেত্রফলটা ছিল সেটাই বড় ক্ষেত্রফলটা, কিন্তু এখন ক্ষেত্রফলটা কমে গেল। তাহলে একইভাবে যদি কিউ বিন্দুটা, এই কিউ বিন্দুটা যদি পুরো এই বিন্দু এর উপরে থাকে, তার ক্ষেত্রে যে ত্রিভুজ তৈরি করছে না, ত্রিভুজ যদি তৈরি না করে তার ক্ষেত্রফল 0 হবে। অর্থাৎ যদি পি কিউ আর একই রেখায় থাকে, একই রেখায় থাকে, তাহলে কি হবে? তাহলে যে ত্রিভুজ পি কিউ আর তৈরি হচ্ছে তার ক্ষেত্রফল হবে 0, তার ক্ষেত্রফল 0। তো এরকম একটা প্রবলেম করা যাক, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। একটা বিন্দু দেওয়া আছে, তোমাদের বইয়েরই প্রবলেমগুলো, 1,4 পি বিন্দু, কিউ বিন্দু দেওয়া আছে 2,3, আর আর বিন্দু দেওয়া আছে
0,5। তোমার চেক করতে বলেছে পিকিউ আর কি সমরেখ বিন্দু কিনা চেক করো। সমরেখ বিন্দু কোশ্চেন মার্ক দিয়েছে, তাহলে তোমায় কিছু করতে হবে না, তুমি চেক করে দেখবে যে ত্রিভুজ পি কিউ আর যেটা বেরোচ্ছে যার ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা যদি 0 হয় তাহলে সমরেখ হবে। 0 পেয়ে গেলে চোখ বন্ধ করে দিয়ে সমরেখ বিন্দু, তিনটে বিন্দু সমরেখ বিন্দু পি কিউ আর যদি 0 না হয় তাহলে সমরেখ না, তাহলে আমাদের এখন ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো ক্ষেত্রফলের সূত্র একই রকম, অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে মড দিয়ে দাও হাফ এর এক্স মানে 1 আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই 1 ইন্টু কিউ এর 3 আর আর এর 5 প্লাস কিউ এর যে এক্স স্থানাঙ্ক 2 আছে তার সঙ্গে আর এর ওয়াই স্থানাঙ্ক 5-এর থেকে বিয়োগ করবো 4, আর একটা এটা 0 আছে, লেখার দরকার নেই, 0 0ই হয়তো লিখে দিচ্ছি আমি, 4 - 3। ওকে, আর লাস্টে মড হাফ থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে 1 আর -2 এর গুণফল, এটা হচ্ছে 2 এর শকে -1 এর গুণফল, আর একটা 0 আছে, অর্থাৎ হাফ ইন্টু এটা করলে হচ্ছে -2, এটা প্লাস হবে, 5-এর থেকে 4 বিয়োগ করলে +1, এটা +2, এটা হচ্ছে +0, তো কাটাকুটি করলে তুমি 0 পাচ্ছ সব কিছু, অর্থাৎ পি কিউ আর এর ক্ষেত্রফলটা পেলাম আমরা 0। তাহলে বলতে পারি যে পি কিউ আর এই তিনটি বিন্দু সমরেখ, এই তিনটি বিন্দু সমরেখ হলো। আচ্ছা, আগের যে প্রবলেমগুলো করেছিলাম এই ক্ষেত্রফল পেয়েছিলাম, তাহলে এক্ষেত্রে পি কিউ, আগে প্রবলেমগুলো পি কিউ আর সমরেখ না, কারণ ক্ষেত্রফলের মান 0 হয়নি, সমরেখ না। বা আগের যে এই প্রবলেমটা করেছিলাম এবিসি ত্রিভুজ যার ক্ষেত্রফল বেরো 13/2, এরাও যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু হচ্ছে সমরেখ না, সমরেখ না। আচ্ছা, এই চ্যাপ্টারে মোটামুটি এইসবই প্রবলেম থাকে, আর কিছু নেই। তিনটে বিন্দু দিয়ে থাকে তার ক্ষেত্রফল বের করো, বা চেক করতে বলবে যে তিনটে বিন্দু সমরেখ কিনা, এখানে আর কিছু নেই। আচ্ছা, এবার তো প্রমাণ করো, এটা নিজে করো, এটা প্রবলেম আছে, বলছে প্রমাণ করো বিন্দু 3a, পি বিন্দুটা হচ্ছে 3a, 0, কিউ বিন্দুটা হচ্ছে 0,3b, আর আরটা হচ্ছে a, 2b। এই পি কিউ আর হচ্ছে সমরেখ কি সমরেখ না, এটা তোমাকে চেক করতে হবে। তো একই রকম ভাবে পি কিউ আর এর ক্ষেত্রফল বের করো, হাফ ইন্টু প্রথমে 3a, এর থেকে 3b - 2b, 3b - 2b। সেকেন্ড টার্মটা অলরেডি এটা 0 আছে, তাই লিখলেও দরকার, না লিখলেও কোনো দরকার নেই, 0ই হবে। 3 নম্বরটা হচ্ছে এ, এর থেকে এটা 0 - 3b। তো দেখো এবার হাফ 3a ইন্টু বি প্লাস 0 প্লাস a ইন্টু -3b, অর্থাৎ হাফ এটা 3ab প্লাস 0 -3ab, অর্থাৎ হাফ ইন্টু 0, তার মানে 0 পাচ্ছি,
তাহলে যেহেতু পি কিউ আর এর ক্ষেত্রফলটা 0 পেলাম, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলটা 0 পেলাম, তাই হচ্ছে পি কিউ আর হচ্ছে সমরেখ। হয়ে গেল এটা। আচ্ছা, আর একটা প্রবলেম আমি হিন্স দিচ্ছি। এবার চতুর্ভুজ, ওকে, আমি হিন্স দিচ্ছি, তোমার নিজেরা করবে। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3, y3, আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x4, y4। এবার এই চারটাকে সব যুক্ত করে দাও, তাহলে একটা তোমরা পাচ্ছ চতুর্ভুজ। এই চতুর্ভুজটাই বলছে, চতুর্ভুজ কি পেলে? চতুর্ভুজ এ বি ডি সি এর ক্ষেত্রফল বের করতে বলছি। তাহলে এর ক্ষেত্রফল বের করার জন্য ডাইরেক্ট কিছু সূত্র আছে, সেটা আমি বলছি না, তোমরা এখন যা শিখলে তার উপর বেস করে আমি বলছি, সেটাতে করতে হবে। তো এই চতুর্ভুজটাকে আমরা দুটো ত্রিভুজে ভাগ করতে পারি। এই চতুর্ভুজটা দুটো ত্রিভুজে ভাগ করো। একটা হচ্ছে ত্রিভুজ এ এই যে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটা ত্রিভুজ এ বিসি, আর একটা পাচ্ছ ত্রিভুজ সি ডিবি, ত্রিভুজ সি ডিবি। ব্যাস, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করলে তুমি এটা ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছে। এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অলরেডি আমি শেখালাম একটু আগে, এর ক্ষেত্রফলের সূত্র অলরেডি শেখালাম আগে, যে যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, যে ফর্মুলা শেখালাম আমি, এই যে এই ফর্মুলা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র বের করা শেখালাম যেটা। ব্যাস, এইগুলো লাগিয়ে দুটো ত্রিভুজের ক্ষেত্র আলাদা করে বের করবে, দিয়ে যোগ করবে, তাহলে ওটা পেয়ে যাবে। এটা আমি আর করছি না, এরকম প্রবলেম পরীক্ষা আসতে পারে। আর এর একটা আছে, মানে শর্টকাট টেকনিক আছে, মানে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা, বা তার চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, ষষ্ঠভুজাকার বিন্দু দিয়ে, তো বিন্দু সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ওটা বাড়ে। যেমন 3টে বিন্দু ত্রিভুজ হয়ে যাচ্ছে, 4টে বিন্দু চতুর্ভুজ, 5টা পঞ্চভুজ, 6টা ষড়ভুজ, এরকম চলবে। তো সেক্ষেত্রে একটা ফর্মুলা আছে, জেনারেল ফর্মুলা, সেটা আমি এইটা শেখাচ্ছি, সেটা পরে কাজে লাগবে। দেখো, 3টে বিন্দু তাহলে কি বলে? 3 পয়েন্ট, অর্থাৎ এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট। এটা অন্য একটা জিনিস হচ্ছে, এটা দিয়ে ধরো ত্রিভুজ, 4টে বিন্দু যদি হয়, এ বি সি ডি, চতুর্ভুজ। 5টা বিন্দু হলো, এ বি সি ডি ই, পঞ্চভুজ। ওকে, এরকম করে পয়েন্টের সংখ্যা বাড়বে, তো সেই ভুজের সংখ্যা বাড়বে। তো আমরা এটা জানি, এইটা থেকে বাকিগুলোর যে জেনারেল ফর্মুলা সেটা বের করবো। দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র কি জানি, যে যদি এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, আর সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3 হয়, সেক্ষেত্রে যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল, এবিসির যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে আমরা জানি হাফ ইন্টু, আমি এখন মডটা ঠিক আছে লিখে দিচ্ছি, x1, y2 মাইনাস y3, x1 বাকি দুটো,
তারপর হচ্ছে x2 বাকি দুটো x2 y3 মাইনাস y1 প্লাস x3 yn মাইনাস y2। ওকে, এটা জানি আমরা। এবার এটাকে যদি তুমি ভেঙে লেখো আবার আগের মতো, মানে ভেতরগুলো গুণ করে দাও, তাহলে তুমি কি পাবে? তুমি পাবে x1 y2 x1 y2 মাইনাস x1 y3 প্লাস x2 y3 মাইনাস x2 y1 প্লাস x3 y1 মাইনাস x3 y2। সেটা পেলে। এবার প্লাস টার্মগুলো একসঙ্গে রাখো আর মাইনাসগুলো একসঙ্গে রাখো। কি বললাম? x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস দিয়ে এবার মাইনাস টার্মগুলো লেখো। x1 অর্থাৎ এবার টার্মগুলো দেখো কি লিখবো, এই যে প্রথমে y1 যে টার্মটা আছে এটা আগে লেখো, y1 কে আগে লেখো এবং x2টা পরে লেখো, একইভাবে লিখতেই পারো তোমরা, জাস্ট আগে পরে। 3 গুণ 2 লেখা হচ্ছে, 2 গুণ 3 লেখা হতো, সেটাই করেছে এখানে। প্লাস এবার এইখানে যেটা আছে y2 টার্মটা কোথায় আছে, এই যে y2 x3 প্লাস y3 x1, এটা লিখতে পারি আমরা, মানে এই যে পুরো যে এই লাইনটার সঙ্গে এই লাইনটা কোনো পার্থক্য নেই, জাস্ট গুণ করে লেখা হয়েছে। কিন্তু এখানে একটা মজার একটা সিমেট্রি এসছে। সিমেট্রি মানে হচ্ছে এটা মিল চলে এসছে, যে মিলটা আমরা কাজে লাগাতে পারবো। যেমন মিলটা কি আছে, মিলটা এখানে দেখালে বুঝতে পারবে। এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2, আর সি হচ্ছে x3 y3। এটা দেখো, তাহলে এই তিনটে বিন্দু যখন আমার আছে আমাদের কাছে, তখন যার ক্ষেত্রফল বের করছি তখন বাইরে একটা হাফ দিচ্ছি, দেওয়ার পর এর প্রথম বিন্দুটা মানে প্রথম বিন্দুর x1 এর সঙ্গে দ্বিতীয়টার y2 গুণ হচ্ছে। ওকে, তারপরে দ্বিতীয়টার x এর সঙ্গে তৃতীয়টার y গুণ হচ্ছে, আবার তৃতীয়টার x3 এর সঙ্গে প্রথমটার y1 গুণ হচ্ছে। যেহেতু পয়েন্ট শেষ তিনটে বিন্দু, এটা হচ্ছে x1 এর ক্ষেত্রে। যখন এটা মাইনাস দেবে, মাইনাস দেওয়ার পর y1টা আসছে, অর্থাৎ এই দিকটা, এই পার্টটা যখন আসবে তখন এদিকে আসবে, এর সঙ্গে x2 গুণ হলো, প্লাস তারপরে y2 এর সঙ্গে আবার এটা গুণ হলো, আর y3 এর সঙ্গে আবার x1 গুণ হলো। তো এটা গেল। এবার এই যে সিমেট্রিটা, এইটাকে কাজে লাগিয়ে আমরা যদি আমাদের চতুর্ভুজ হয় বা পঞ্চভুজ হয় বা ষড়ভুজ হয় বা এন ভুজ থাকে, সেক্ষেত্রে আমরা করতে পারবো। কিভাবে করতে পারবো দেখাচ্ছি, দেখো এটা এইখানটা একটু ভালো করে দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে একটা। দেখো, এবার আমাদের কাছে বিন্দু আছে চারটে, এ বি সি ডি। এর আছে x1 y1, বি এরটা হচ্ছে x2 y2, সি এরটা x3 y3, আর ডি এরটা হচ্ছে x4 y4। এটা হচ্ছে মজার খেলার মতো। তাহলে এ বি সি ডি যে ক্ষেত্রফলটা হবে, ক্ষেত্রফল ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ, তো আগে থাকবে। এবার যখন এক্স সমান লিখবো তখন পজিটিভ থাকবে। আচ্ছা, এক জিনিস এখানে মড ছিল, হ্যাঁ, এটাকে উঠিয়ে দিয়ে মড লিখে দিচ্ছি আমি, একই রকম। দেখো, অর্থাৎ প্রথমে x1 লেখো, ওকে, পজিটিভ মানে বলে দিচ্ছি x1 যখন থাকবে তখন তার সঙ্গে y2 গুণ হচ্ছে, প্লাস যখন x2 আসছে তখন তার সঙ্গে গুণ হচ্ছে y3, আবার যখন x3 আসছে তখন তার সঙ্গে গুণ হচ্ছে y4, এখন একটা পরে আছে x4টা যখন আসবে তার সঙ্গে আবার ওদিকে চলে যাবে x1, এই y1, তো প্লাস গুলো গেল। এবার মাইনাস টার্মটা আছে y থেকে, প্রথমে এর y1,
ওয়াই ওয়ানটার সঙ্গে থাকবে হচ্ছে এর এক্স টুটা, প্লাস এর এক্স টুর সঙ্গে থাকবে হচ্ছে এর ওয়াই থ্রি, প্লাস এর ওয়াই থ্রির সঙ্গে থাকবে এর এক্স ফোর, ওয়াই থ্রির সঙ্গে এক্স ফোর, আর এখানে একটু ভালো করে লিখি আমি, এর ওয়াইটির সঙ্গে থাকবে হচ্ছে এক্স থ্রি। আচ্ছা, এবার ওয়াই থ্রির সঙ্গে এক্স ফোর, আর এদিকে হচ্ছে ওয়াই ফোরের সঙ্গে এক্স ওয়ান। ব্যাস, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হয়ে গেল। আবার যদি তোমার পঞ্চভুজ হয়, সেটা তোমরা নিজেরা বার করতে পারবে। অর্থাৎ এ বিন্দু হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দু হচ্ছে এক্স টু ওয়াই টু, সি বিন্দু হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি, ডি বিন্দু হচ্ছে এক্স ফোর ওয়াই ফোর, আর ই বিন্দু হচ্ছে এক্স ফাইভ ওয়াই ফাইভ। তো এখান থেকে যে এ বি সি ডি ই পঞ্চভুজটা ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল, সেটা একই রকমভাবে আমরা করতে পারি হাফ। প্রথমে এর এক্স ওয়ান থাকবে ব্র্যাকেটে এক্স ওয়ান, এক্স ওয়ানের সঙ্গে এর ওয়াই টু গুণ হবে, তারপরে এক্স টুর সঙ্গে গুণ হবে হচ্ছে ওয়াই থ্রি, তারপর গুণ হবে হচ্ছে এক্স থ্রির সঙ্গে গুণ হবে হচ্ছে ওয়াই ফোর, এক্স ফোরের সঙ্গে গুণ হবে হচ্ছে ওয়াই ফাইভ, আর লাস্ট এক্স ফাইভের সঙ্গে গুণ হবে ওয়াই ওয়ান। প্লাসটা হবে মাইনাসটা আমরা লিখো সেমভাবে, ওয়াইনের সঙ্গে গুণ হবে এক্স টু, ওয়াই টুর সঙ্গে গুণ হবে এক্স থ্রি, ওয়াই থ্রির সঙ্গে গুণ হবে এক্স ফোর, ওয়াই থ্রির সঙ্গে এক্স ফোর হলো, ওয়াই ফোরের সঙ্গে গুণ হবে এক্স ফাইভ, আর ওয়াই ফাইভ যেটা পাচ্ছে তার সঙ্গে গুণ হবে হচ্ছে এক্স ওয়ান। ব্যাস। তো এই যে যদি এই যে কীভাবে এটা লিখতে পারছি, এটা যদি মনে রাখতে পারো, ত্রিভুজেরটা মনে রাখার দরকার পড়বে না, যে কোনো পয়েন্ট থেকে তোমরা বের করতে পারবে ইজিলি। তো এটাকে জেনারেল ফর্মুলা, এনের জন্য 10 15 20 25 চোখ বন্ধ করে তোমরা ক্ষেত্রফল বের করতে পারবে পয়েন্ট থাকলেই। তো এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে যে চতুর্ভুজের ক্ষেত্রফল তো অলরেডি তুমি বের করতে পারবে, বা পঞ্চভুজকেও তুমি, আরে মজার এখানে দেখে জিনিস দেখাচ্ছি, মনে করো এ, তো এইটা মনে রাখলে অনেক কিছু হয়ে যাবে, বি সি ডি ই এরকম ভুজ আছে, ওকে। এটা তুমি এই ফর্মুলা দিয়ে করতে পারো, অথবা তোমার যে প্রথমে যে তুমি শিখেছো, কি শিখেছো জেনারেল, যে যে মনে করো আমি জয়েন করলাম, জয়েন করি, এটা জয়েন করি, এটাও করি, এটাও করি, তুমি এটাকে ত্রিভুজ করে ফেললে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, এটা করো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, এটা ক্ষেত্রফল, যদি এটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দাও তাও পেয়ে যাবে, এটাও একটা ওয়ে। তো এটা তো অনেক সময় লেগে যাবে, কিন্তু এটা অনেক ইজিলি হয়ে যাবে এইসব ফর্মুলা দিয়ে। তো একটা প্রবলেম করা যাক, তাহলে এটা ক্লিয়ার হবে। তো একটা চতুর্ভুজ এ বিন্দু দিয়েছে হচ্ছে 1,2, বি বিন্দু দিয়েছে হচ্ছে 3,4, সি বিন্দু দিয়েছে 5,-1, আর ডি বিন্দু দিয়েছে 4,-3। তো বললো এই চারটে দিয়ে যে চতুর্ভুজ তৈরি হয়েছে তার ক্ষেত্রফল বের করতে হবে। তো চতুর্ভুজ এ বি সি ডি এর যে ক্ষেত্রফল, চতুর্ভুজ হাফ বারে থাকলো, তাহলে প্রথমে এক্স এর টার্মগুলো লিখে ফেলো, এইটা সঙ্গে ওয়াই, প্লাস এর 3-এর সঙ্গে এর -1, প্লাস এর 5-এর সঙ্গে ওর -3, প্লাস এর 4-এর সঙ্গে 2, এটা একটা গেল, মাইনাস এর 2-এর সঙ্গে এর 3-এর গুণ, প্লাস এর 4-এর সঙ্গে এর 5-এর গুণ, এর -1-এর সঙ্গে এর 4-এর গুণ, প্লাস
এদিকে যেটা -3 আছে তার সঙ্গে এর 1-এর গুণ। এবার এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটা অ্যান্সার। এটা 4, এটা -3, এটা -15, তারপর এটা +8 মাইনাস, এটা 6, এটা 20, এটা -4, এটা -3, অর্থাৎ হাফ। করো এখানে, এটা হচ্ছে -18 আর এটা হচ্ছে +8 মানে -10 আর +14 এখানে পেলে। আর এখান থেকে পাচ্ছ হচ্ছে এটা 26, আর 26 থেকে তোমাকে বাদ দিতে 7, তা 19, -19। তো তোমরা এটা ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে? এটা ক্যালকুলেট করে নেবে তোমরা, যেটা হবে সেটা অ্যান্সার। এভাবে বসে ক্যালকুলেট করে দেবে, সেটা তোমার অ্যান্সার পেয়ে যাবে। এবার নেক্সট প্রবলেম দেখানো যাক। আচ্ছা, ত্রিভুজের একটা ভর কেন্দ্র বের করতে হবে। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। অর্থাৎ প্রবলেম নাম্বার, এটা এবিসি ত্রিভুজ দেওয়া আছে। এ বি সি ত্রিভুজ দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,5, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4,3, -4, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, -2। এবার এখান থেকে তোমাকে এই ত্রিভুজটার ভার কেন্দ্র বের করতে হবে। প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র স্থানাঙ্ক কত? ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে হবে। তো এবার ভর কেন্দ্র কি? ভর কেন্দ্র হচ্ছে এই যে ত্রিভুজটার মধ্যমা যেখানে থাকে তার উপর থাকে। এবার মধ্যমা মানে এখান থেকে কন্ট্রোল জেড, এই যে মধ্যমা এডি, ভর কেন্দ্র মধ্যমা এডির উপর থাকে, এটা আমরা জানি। আবার এই ডিটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু। তাহলে প্রথমে ডি এর স্থানাঙ্কটা বের করি, তারপরে ওই ডি এর স্থানাঙ্ক আর এ এর স্থানাঙ্ক আমরা ধরে আমরা ভারকেন্দ্র বের করব। তো প্রথমে ডি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত হবে, এটার এক্স আর এটার এক্স যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 4 + 6/2, কমা এর ওয়াই আর এর ওয়াই যোগ করো বাই 2, অর্থাৎ মধ্যবিন্দু যে ডি এর স্থানাঙ্ক কত পেলাম আমরা, -1, +1, এটা -1 না +1, 1, -5/2। ওকে, এই ডি বিন্দুর স্থানাঙ্ক পেলাম হচ্ছে 1, -5/2। এবার ভর কেন্দ্র হচ্ছে জি, যেটা এডি কে ভর কেন্দ্র যদি আমি জি ধরি, এই জি বিন্দুটি এদিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে অন্তস্থ বিভক্ত করে, অন্তস্থ ভাবে বিভক্ত করে। তো এবার তাই যদি হয়, তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,5, জি বিন্দুটি এডিকে
জি বিন্দুটা এডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, যেখানে এ বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে ছিল এই ছবি অনুযায়ী -2,5। ওকে, তাহলে এ বিন্দুটা হচ্ছে -2,5, সেটা লিখে দাও। এ বিন্দুটা হচ্ছে -2,5, আর ডি বিন্দুটা হচ্ছে 1,-5/2। আর এখানে এম ইস টু এনটা হচ্ছে 2:1, মানে এমটা হচ্ছে 2, এনটা হচ্ছে 1। তাহলে এবার জি বিন্দু স্থানাঙ্ক এখান থেকে পেয়ে যাবো আমরা। অতএব জি বিন্দুর স্থানাঙ্ক, জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, যেখানে এক্সটা হচ্ছে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর ওয়াইটা হচ্ছে m y2 প্লাস n y1 বাই m প্লাস n। এবার দেখো x2 মানে হচ্ছে -2, x2 মানে হচ্ছে 1, আর x1 মানে হচ্ছে -2, আর m মানে 2, 2 এর সঙ্গে x2 মানে 1 গুণ হচ্ছে, আর n মানে হচ্ছে 1, তার সঙ্গে x1 মানে -2, এটাই হচ্ছে প্লাস 2 প্লাস 1। তো এটা করলে পাবে তোমরা +2 আর -2/3 মানে 0, এক্সট্রা 0 পেলাম। আর ওয়াইটা একইভাবে m এর মান 2, আর y2 হচ্ছে, দেখো y2 হচ্ছে -5/2, -5/2, আর nটা হচ্ছে 1, y1টা হচ্ছে 5, বা এখানে m প্লাস n মানে 2 প্লাস 1 মানে 3। এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে পাবে এই দুটো কেটে যাচ্ছে, -5 প্লাস 5/3, মানে এটাও 0। অর্থাৎ জি বিন্দু স্থানাঙ্ক পেলাম 0,0। তাহলে এরকম পরীক্ষা আসতে পারে। ওকে, এবার পরে একটা প্রবলেম করা যাক। এবার যে ভরকেন্দ্র স্থানাঙ্কটা বের করলাম না, এটা একটা সহজ টেকনিকে বের করা যায়, মানে একদম জেনারেল ফর্মুলা, এটা মনে রাখবে। ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করার যে পদ্ধতি, সেটা হচ্ছে ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2, আর সি বিন্দু স্থানাঙ্ক যদি x3 y3 হয়, তাহলে ভরকেন্দ্র যে জি হয় তার স্থানাঙ্ক হবে তিনটে x স্থানাঙ্কে যোগফল করবে, তাকে 3 দিয়ে ভাগ করবে, সেম y স্থানাঙ্ককে যোগ করে 3 দিয়ে ভাগ করবে। এর প্রমাণটা খুব সহজ, আমি করে দিচ্ছি। অর্থাৎ প্রবলেমে আগে প্রথমে প্রবলেম করেছি, তারপর প্রমাণ করাচ্ছি। প্রবলেম হচ্ছে, মনে করো এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে যাচ্ছে 1,2, বি বিন্দু স্থানাঙ্ক দিয়ে যাচ্ছে 4,5, সি বিন্দু দিয়ে যাচ্ছে -4,2। তাহলে ভরকেন্দ্র স্থানাঙ্ক জি কত হবে? প্রত্যেকটা এক্স এর যোগ করো, তাকে 3 দিয়ে ভাগ করো, ওয়াই এর যোগ করো, 3 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে দেখো। এটা প্রথমেটা হচ্ছে 1/3, আর এটা হচ্ছে 2, 5, 9, 3, 3। জি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1/3,3। এবার এটা প্রুভ করতে হবে যে এটা কেন সত্যি কি এটা আসে। তাহলে এটা প্রুভ করতে গেলে আমরা কি করব, সিম্পল একটা ত্রিভুজ আঁকবো এবিসি। এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি বিন্দু হচ্ছে x2, y2, আর সি বিন্দু হচ্ছে x3, y3। ভরকেন্দ্র মানে এ থেকে এখানে যে বিসি যে মধ্যবিন্দু নাও ডি,
সেই মধ্যবিন্দু মনে করে লাইন টানতে হবে। তাহলে এখানে ডি বিন্দু যে স্থানাঙ্ক কত হবে, ডি বিন্দু হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে তার স্থানাঙ্ক হচ্ছে কত হবে, x2 প্লাস x3/2 আর y2 প্লাস y3/2, বুঝলো তো। এবং ভরকেন্দ্র জি হচ্ছে এডি কে 2:1 অনুপাতে অন্তস্থ বিভক্ত করে, অন্তস্থ ভাবে ভাগ করে। মানে জি বিন্দু স্থানাঙ্ক কত হবে, তাহলে এমটা হচ্ছে 2, এমটা হচ্ছে 1, তাহলে জিএস এর স্থানাঙ্কটা হচ্ছে এটা এক্স কমা ওয়াই, এক্সটা হচ্ছে কত, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। এখানে এটা হচ্ছে এই পুরোটা এক্স টু, এটা পুরোটা হচ্ছে ওয়াই টু। তাহলে এটা বসাবে যখন, দেখো বসাও, এম আর 2, 2 ইন্টু এক্স টু প্লাস x3/2 প্লাস এন এর মান হচ্ছে 1, আর এক্স ওয়ানের ভ্যালুটা হচ্ছে এর কোঅর্ডিনেট এক্স ওয়ান, এখানে এক্স ওয়ানই আছে, বাই হচ্ছে এম প্লাস এন মানে 2 প্লাস 1, তাই এই দুটো কেটে যাচ্ছে। তা দেখবে আসবে এটা x2 প্লাস x3 প্লাস x1 বাই 3, আর ঘুরিয়ে লিখতে পারি x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, এটা x এর। সিমিলারলি ওয়াইটা তোমরা পেয়ে যাবে y1 প্লাস y2 প্লাস y3/3। ওকে, এটা গেল। তাহলে এই অধ্যায়ে যে মেন 4টে পয়েন্ট আমি সামারাইজ করছি, এই অধ্যায়ের মেন যে পয়েন্টসগুলো, একটা হচ্ছে তিনটি বিন্দু থেকে তিনটি বা তার বেশি বিন্দু থাকলে কিভাবে ক্ষেত্রফল বার করা যায়, ক্ষেত্রফল নির্ণয় করা হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এবার ত্রিভুজের ক্ষেত্রে চলে, ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ না, তিনটে বিন্দু বা চারটে বিন্দু যা আছে, বিন্দু সমরেখ কিনা চেক করা যায়, বিন্দু সমরেখ কি না সেটা নির্ণয় করা। 3 নম্বরটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র বের করা, ভরকেন্দ্র নির্ণয় করা। ব্যাস এই কটাই আছে এখানে, এবার ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হবে। তো ঠিক আছে, এই অধ্যায়টা শেষ হলো এখানে।